Hello everyone, this is Chinmoy Sharkar for Road Riders RZ. আজকে আপনাদের খুব বেসিক একটা ভিডিও নিয়ে আসছি। কারণ বেসিক বলার কারণ হচ্ছে আজকে আপনাদের স্টান্ট রাইডিং এর কিছু স্মল টিপস দেব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু বিকাম আ স্টান্ট রাইডার। তো এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার একটা, যে স্টান্ট রাইডার প্রফেশনালি কাজ করাটা অনেক বড় একটা টাইমলাইন। বাট স্টার্ট করার যে ওয়েটা, যেটা আমি যেইভাবে স্টার্ট আপ করেছিলাম, সেটা খুব স্মল ছোট ছোট কিছু স্টান্ট দিয়ে স্টার্ট করেছিলাম। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট ছিল আপনার বার্নআউট, যেটা মোস্ট বাইকাররাই পারেন আপনারা। আর তার পরবর্তীতে ছিল হচ্ছে কি আপনার হিউম্যান কম্পাসে গেলাম, ডোনাটে গেলাম, চেন সতে গেলাম। তো এই জিনিসগুলো খুব সিম্পল স্টান্ট দেখতে লাগে, বাট কিছু টেকনিক্স যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার যে কোনো বাইক দিয়েই এটা করা সম্ভব। তো আজকে আপনারা চিন্তা করতেছেন আমি আমার স্টক বাইকটা কেন নিয়ে আসছি। হ্যাঁ, স্টান্ট রাইডিং স্টার্ট করার আগে বা স্টান্ট রাইডিং ইন্টারেস্ট গ্রো হওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা থাকে, সবাই চিন্তা করে তার বাইকটাকে কিভাবে মড করবে, কিভাবে তার বাইকটাকে স্টান্ট মোডে সেফলি রাখতে পারবে, কিভাবে স্টান্ট মড করবে, এগুলো নিয়ে অনেক টেনশনে থাকেন আপনারা। তো ওই টেনশনটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আপনার কাজে লাগবে। কারণ স্টান্ট রাইডিং যে আপনি করতে চান বা স্টান্ট রাইডার যে আপনি হতে চান, এটা ফিউচার আমি আগেই বললাম যে এটা অনেক বড়। তো আপনার ইন্টারেস্টটা যে কতটুকু গ্রো করবে, এটা আপনি এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনি জানতে পারবেন যে আপনি ফিউচারে স্টান্ট রাইডার হইতে পারবেন কিনা। প্রথমে আপনার বাইক মড করতে হবে না ইফ ইউ আর আ স্টার্টার। তো স্টার্টারদের জন্য আমি বলবো আপনার খুব হায়ার সিসি বাইকও লাগবে না, খুব লোয়ার সিসিও বাইকও লাগবে। এটা আপনার যে রেগুলার বাইক আছে ওইটা দিয়ে আপনি চাইলে স্টান্ট রাইডিং করতে পারবেন। আজকে আপনাদের খুব বেসিক একটা স্টান্ট দেখাবো, সেটা হচ্ছে হিউম্যান কম্পাস। তো হিউম্যান কম্পাস মূলত বাইককে খুব একটা মড করতে হয় না, কিছুই করতে হয় না, আপনি যে কোনো স্টক বাইক দিয়ে আপনি মারতে পারবেন। তো আমার এই ইয়ামাহা FZ25টা এখন অবধি আমি স্টান্ট মোড দেইনি, এটা একদম স্টক অবস্থায় আমি রেখেছি জাস্ট ফর দিস ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো হাউ টু ডু আ হিউম্যান কম্পাস। একদম সিম্পল। আপনার প্রথমে স্টান্ট রাইডিং শুরু করার আগে আপনার বাইককে আগে বুঝতে হবে যে আপনার বাইকের ওয়েট, আপনার বাইকের স্পিড, অ্যাক্সেলারেশন, ক্লাচ, ব্রেক, এই প্রত্যেকটা জিনিস আপনার খুব ফিল করতে হবে যে এই জিনিসগুলা আমার খুব ভালোভাবে প্র্যাকটিসে থাকতে হবে, যে এটা এতটুকু এক্সেলারেশন দিলে এতটুকু, এত ব্রেক দিলে এত, ক্লাচ ছাড়লে এটা হয়। তো এটা যদি আপনি মোটামুটি জেনে থাকেন, আপনার জন্য হিউম্যান কম্পাসটাও খুব ইজি হয়ে যাবে এবং অন্য অন্য স্টান্টগুলোও খুব ইজি হয়ে যাবে। আর হিউম্যান কম্পাস, চেইনস, তারপরে আপনার রোলিং বার্নার, ডোনাট, এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি পরবর্তী স্টেপগুলোতেও যেতে পারবেন। যেমন আপনার স্টপি, উইলি, সার্কেল উইলি, রোলিং স্টপি, এন্ডো স্টপি, আরও অনেক স্টান্ট আছে, এগুলোতে তখন আপনি মুভ করতে পারবেন। তো এই স্টার্টিংয়ের যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি মোটামুটি কমপ্লিট করতে পারেন, তার পরবর্তী স্টেপে আপনি আপনার বাইকটিকে স্টান্ট মোড দিবেন। শুরু করার আগে আপনার ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো সেফটি। সেফটির জন্য আপনার একটি গ্লাভস, একটি রাইডিং জ্যাকেট অথবা সেফটি জ্যাকেট, জিন্স, মাস্ক, শুজ, রাইডিং শুজ হলে আরও বেটার, আর একটি সার্টিফাইড হেলমেট অবশ্যই থাকা লাগবে। তো এই জিনিসগুলো থাকলে আপনার নিজের ভিতরে সেফ মনে হবে এবং প্রত্যেকটা স্টান্ট অনেক সেফলি আপনি করতে পারবেন। তো লেটস স্টার্ট হাউ টু ডু আ হিউম্যান কম্পাস। তো আমি রেডি হয়ে গেছি আমার সেফটি নিয়ে। তো এখন আপনাদেরকে দেখাবো হিউম্যান কম্পাস কিভাবে করে। আমরা ছোটোবেলায় সবাই কম্পাস দেখেছি যে কম্পাসটা কেমন হয় দেখতে। তো আপনার সেন্টার থাকে, সেন্টার থেকে একটা পা এইদিকে আগিয়ে যায়। তো সেম জিনিসটাই হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার বাইকের যে ওয়েটটা, এই ওয়েটটা আপনার বডির সাথে স্টেবল করতে হবে। এই হিপ যে পার্টটা আছে আপনার, যে এই পার্টটা রাইট সাইডের, এই পার্টটার সাথে আপনার এই জিনিসটা হিপ আপ করতে হবে এবং পাটাকে গ্রিপ করতে হবে। আস্তে আস্তে আপনার কাঁধ পর্যন্ত বাইকের সিটের পজিশনটা চলে আসবে। তো এটা যখন চলে আসবে তখন আপনার জন্য জিনিসটা অনেক ইজি হবে এবং পাটাকে ঠিক এইভাবে গ্রিপ করে রাখবেন রোডের সাথে। রোডের সাথে গ্রিপ করে রাখলে আপনার দেখবেন বাইকটা এইভাবে ব্যালেন্সিংয়ে চলে আসছে। তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনার বাইকটা আস্তে আস্তে ক্লাচ আউট করবেন এবং এক্সেলারেশন করবেন। চলেন দেখি।
প্রথমে ফার্স্ট গিয়ার দিয়ে নেবেন। ফার্স্ট গিয়ার দেওয়ার পর এই ক্লাচ ছাড়লে দেখবেন আপনার বাইকটা আস্তে আস্তে মুভ করে, তো ওই মুভমেন্টে আমরা যাব। তো এটা একদম সিম্পল, আপনারা যখন ক্লাচটা ছাড়বেন আর একটু হালকা অ্যাক্সেলারেশনে রাখতে হবে এবং পায়ের গ্রিপটা আপনার স্ট্রং রাখতে হবে। এটা যখন ছাড়বেন, এটা আপনি মুভ করছেন, প্রথমে আপনার এইভাবে পা দিয়ে হেঁটে 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 একটু 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 করে আপনার মুভমেন্টটা সার্কেলটা ঠিক করতে হবে। সার্কেলটা যখন ঠিক হয়ে যাবে তখন যে আপনি আস্তে আস্তে চেষ্টা করবেন এই পাটাকে লক করে তখন ছেড়ে দেওয়ার জন্য, তখন জিনিসটা আরও ইজি হয়ে যাবে। এই যে দেখেন, আর হালকা পিক আপ, হালকা ক্লাচ, এই দুটো জিনিস যদি আপনি কম্বাইন করেন তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে হিউম্যান কম্পাস করার জন্য। সো আই হোপ আমার এই হিউম্যান কম্পাসের টিপসটা অনেক ইজি হবে। স্টান্ট রাইডিং কিছু না, স্টান্ট রাইডিং প্রত্যেকটা জিনিস হলো টেকনিক। আপনার টেকনিক যদি ঠিক থাকে আপনার বাইক ডাজেন্ট ম্যাটার। তো আমি আমার এই নতুন FZ25টা মড করার আগে, স্টান্ট মড করার আগে স্টক দিয়ে করলাম, কারণ অনেকজনের আছে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া স্টান্ট কীভাবে করবো, হাউ টু স্টার্ট। তো দিস ইজ সাম অফ দ্য স্টার্টিং স্টান্ট। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি চিন্তা করতে পারবেন যে আপনি ফিউচারে প্রফেশনালি স্টান্ট রাইডিং করতে পারবেন। তো স্টান্ট রাইডিং ইজ নট ইজি, অলসো ইজ হার্ড। অনেক এনার্জির প্রয়োজন হয়, অনেক স্ট্যামিনা প্রয়োজন হয়। তো ডেফিনেটলি আপনার স্টান্ট রাইডার হওয়ার আগে আপনার কিছু ওয়ার্কআউটও করে নিতে হবে। তো কিছু ওয়ার্কআউট না করলে আপনি স্ট্যামিনা পাবে না, এবং স্ট্যামিনেশন অনেক ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এতটুকুই, সিয়া।